হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে সবচেয়ে সহজভাবে চাউমিন তৈরি করা যায়। চাউমিন নুডলস হলো এক ঐতিহ্যবাহী এশিয়ান ডিশ, যা তার অনন্য স্বাদ ও সহজ প্রস্তুতি প্রণালীর জন্য সারা বিশ্বে জনপ্রিয়। এই নুডলস সাধারণত শাকসবজি, মাংস বা সি ফুডের সাথে মিশিয়ে প্রস্তুত করা যায়, যা একে পুষ্টিকর এবং সুস্বাদু করে তোলে। চাউমিনের বিশেষত্ব হলো এর স্টার ফ্রাই পদ্ধতি, যা নুডলসকে একটু ক্রিস্পি ও স্বাদে অনন্য করে তোলে। এটি একটি দ্রুত বা সহজলভ্য খাবার, যা যে কোনো সময়ের জন্য উপযুক্ত। চাউমিন নুডলসের মাধ্যমে আপনি এশিয়ান রন্ধনশৈলীর স্বাদ উপভোগ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, এতে করে নুডলস একটি আরেকটির গায়ে লেগে যাবে না। এ পর্যায়ে দিয়ে দিব 2 কাপ কুলসুম ম্যাকারনি, সাথে দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। এখানে আমি ড্রাগন নুডলস ব্যবহার করেছি। 2 মিনিট পর যখন 80% হয়ে যাবে, এ পর্যায়ে দিব মিস্টার নুডলসের একটি প্যাকেট। যেহেতু এই নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি শেষে এই নুডলসটি দিয়েছি। নুডলস সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে চুলা বন্ধ করে একটি ছাঁকনিতে ঢেলে দিব। এ পর্যায়ে নিয়েছি পেঁয়াজ পাতা, সসেজ, ক্যাপসিকাম, সাথে নিয়েছি ফুলকপি, গাজর ও টমেটো। আরও নিয়েছি 2টি ডিম, সয়া সস ও টমেটো সস। চুলায় একটি পাত্র বসিয়ে এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা গাজর, দিয়ে দিব পাতাকপি কুচি। তেলে গাজর ও পাতাকপি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখন অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচি। এ পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ পাতা। কিছুক্ষণ কুক করার পর এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটো কুচি। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আরও 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিব। সবজি সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে ভেজে নিব সসেজ। আবারও ভেজে নিব 2টি ডিম। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তেলের সাথে ডিম ভালোভাবে ভেজে নিব। এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। সবজির সাথে নুডলস ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সয়া সস ও টমেটো সস। এই পর্যায়ে অ্যাড করে দিব নুডলসের মশলা। আরও দিয়ে দিব স্পাইসির জন্য কাঁচামরিচ কুচি। ব্যাস হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।